ম্যাচ জিতলেই নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ। সুযোগ রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলা ওয়াশ করার। আর এই ম্যাচে কিনা একাদশে পরিবর্তন আনতে চলেছে টাইগাররা, এমনকি পরিবর্তন আসতে পারে নেতৃত্বেও। সেই সাথে সুযোগ পেতে পারে তারকা এক অলরাউন্ডার। অস্ট্রেলিয়া বিপক্ষে মিরপুরের সিরিজের শেষ ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে বাংলাদেশ, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। একটি মাত্র জয়ের অপেক্ষা। অজিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জিততে পারলেই নতুন ইতিহাসে নাম উঠবে বাংলাদেশের। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার কীর্তিটা গড়ে ফেলবে লাল সবুজেরা। তবে মাইটি অজিদের হোয়াইট ওয়াশ করা তো আর চারটেখানে কথা নয়। কাজটা মোটেই সহজ হবে না বাংলাদেশের জন্য। তাই তো টানা 2 ম্যাচ জয়ের পরও একাদশে পরিবর্তন আনতে পারে লাল সবুজেরা। বিশেষ করে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্বটা দেওয়া হতে পারে নাজমুল হোসেন শান্তর কাঁধে। ওপেনিং পজিশনে আবারও বেঞ্চে বসেই কাটাতে হবে সাইফ হাসানকে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রানের দেখা না পাওয়া এই ব্যাটারকে গত ম্যাচেও রাখা হয়েছিল বেঞ্চে। তার পরিবর্তে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছেন সৌম্য সরকার। ওপেনিং এ যখন প্রথম ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তানজিদ তামিম ফিরে যান রানের খাতা খোলার আগে, তখন এই সৌম্যই শান্তকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন। তার 47 বলে 42 রানের ইনিংসটাই মূলত ম্যাচের ভিতটা দাঁড় করে দিয়েছে। এদিকে সৌম্যর সাথে ওপেনিং পজিশনে দেখা যাবে তানজিদ তামিমকে। প্রথম ম্যাচে 650 হাঁকানো এই ব্যাটার দ্বিতীয় ম্যাচে যদিও ফিরে যান শূন্য রানেই। তবে তামিমের ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। ওয়ান ডাউন পজিশনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে 67 ও দ্বিতীয় ম্যাচে 41 রান করা শান্তই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। ব্যাট হাতে তাই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশনটাই বরাদ্দ রাখা শান্তর জন্য। 4 নম্বর পজিশনে খেলবেন লিটন দাস। মিডল অর্ডারে এই লিটনই টাইগার ব্যাটিং ইউনিটের স্তম্ভ। যদিও অভিষেকের পর থেকে এখনো মিরপুরের মাটিতে ওয়ানডেতে অর্ধশতক হাঁকাতে পারেননি এই ব্যাটার, তবে শেষ ম্যাচে এসে সেই খরা দূর করতে চাইবেন লিটন। 5 নম্বর পজিশনে খেলবেন ঘরোয়া ক্রিকেটের দলের সবচেয়ে আস্থাভাজন ক্রিকেটার তাওহিদ হৃদয়। দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে তার 40 রানের ইনিংসটাই ম্যাচের পার্থক্য করে দিয়েছে। 6 নম্বর পজিশনে মুসাদ্দেকের জায়গা আপাতত নিশ্চিত। প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে ম্যাচ সেরা পারফরমেন্স করার সুবাদে তাকেই খেলানো হবে লোয়ার মিডল অর্ডারে। 7 নম্বর পজিশনটা মেহেদী মিরাজের জন্য বরাদ্দ থাকলেও দ্বিতীয় ম্যাচে মাথায় বল লাগলে বেশ অস্বস্তি বোধ করছিলেন এই অলরাউন্ডার। যদিও শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়েই মাঠ ফেরেন মিরাজ, তবে ম্যাচের পরই তাকে ছুটতে হয় হাসপাতালে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ শেষে তিনি বাসায় ফিরেছেন ঠিকই, তবে তৃতীয় ম্যাচে মাঠ নামার মতো ফিট আদৌ আছেন কিনা সেটাও একটা প্রশ্ন রয়েই যায়। আর এমন যদি হয় তাহলে সুযোগ পেতে পারেন শেখ মেহেদী হাসান। ম্যাচ গড়ানোর ঠিক একদিন আগেই স্কোয়াডে আনা হয়েছে মেহেদীকে। হয়তো তাকেই একাদশে খেলাতে পারে বাংলাদেশ। স্পিনে মেহেদীর সঙ্গে সঙ্গী হবেন তানভীর ইসলাম। সবশেষ ম্যাচে জশ ইংলিশ ও ক্যামেরুন গ্রিনের মতো ব্যাটারকে বিদায় করে জয়ে গুরুত্বপূর্ণ অবদানই রেখেছিলেন এই বাহাতি স্পিনার। এছাড়া পেস বোলারের তালিকায় থাকবেন নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তবে টি-20 সিরিজের কথা মাথায় রেখে যে কোনো এক পেসারকে বিশ্রাম দেওয়া হতেই পারে। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন বাহাতি পেসার শরীফুল ইসলাম।